নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা দুর্দান্ত রেসিপি। লাল শাক ভাজা তো অনেক খেয়েছেন, কিন্তু লাল শাকের এইভাবে একবার রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল নিয়ে নিলাম। এক মুঠো চীনাবাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। চীনাবাদামটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই বাদাম ভাজা তেলে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। আমার বড়ির পরিমাণটা কম ছিল তাই কম দিলাম, আপনারা আর কয়েকটা দিয়ে দেবেন। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িটা আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আরও আমি হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা রান্নাতে যে যেমন তেল খান তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। সামান্য 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আলুটা আমি 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুমড়ো চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো শুকনো আছে তাই সামান্য পরিমাণ জল দিলাম। এবার 3 থেকে 3.5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নেব। মশলাটাও ভাজা হয়ে যাবে এবং কুমড়োটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। মশলাটাও ভাজা হয়ে গেছে এবং কুমড়োগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ঝিঙে চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এবং একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা থেতো অথবা পেস্ট করে দিতে পারেন। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এক আঁটি মতো লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। শাকটা একটু কমে যাবে, সেই জন্য আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাকটা অনেকটাই কমে গেছে এবং শাক থেকে জল বের হয়ে গেছে। আমি সমস্ত কিছু 1.5 থেকে 2 মিনিট মতো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই রান্নাতে এক্সট্রা আর কোনো জল দেব না। এই শাক থেকেই যে জল বের হয়েছে এতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম এবং চেক করে দেখে নিলাম। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিলাম না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন।
তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।